সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা আমন মৌসুমে আমন ধান চাষ করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আজকে এমন একটি কীটনাশক দেওয়ার কথা বলবো যা দিতে পারলে আপনাদের এই আমন ধানে প্রচুর পরিমাণে ফলন হবে এবং আপনাদের আমন ধানে যে বাদামি ঘাস ফড়িং এবং পামরি পোকার আক্রমণের কারণে অনেক সময় দেখা যায় যে যেই চারা অর্থাৎ চারা বা ধানের কচি চারা রোপণ করা হয়েছে সেটা বাদামি ঘাস ফড়িং তারপরে জাপ পোকা ইত্যাদির আক্রমণে এই চারাগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে এই ধান থেকে সম্পূর্ণরূপে গোছা বেরোয় না এবং গোছাগুলো মোটা মোটা হয় না, যার কারণে ধানের ফলন অনেক হারে কমে যায়। তো এর জন্য আমি আপনাদের কাছে এমন একটি কীটনাশক দেওয়ার কথা বলবো যা দিতে পারলে আপনাদের এই ধানের যে পামরি পোকা তারপর বাদামি ঘাস ফড়িং জাপ পোকা ইত্যাদি সব দূর হয়ে যাবে। তো এমন একটি কীটনাশক নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করবো। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। এখন যেহেতু জুলাই মাস বাংলাদেশে, তো এই জুলাই মাসে জুন জুলাই মাসের দিকের মতো আমন ধান চাষ করা হয়ে থাকে। তো এই আমন ধান চাষ করার জন্য আপনাদের কাছকে এমন একটি কীটনাশক দেওয়ার কথা বলবো যা দিতে পারলে আপনাদের এই পামরি পোকা এবং যে বাদামি ঘাস ফড়িং সব দূর হয়ে যাবে। তো আমন ধানের যদি আপনারা সঠিক মাত্রায় সঠিকভাবে পরিচর্যা না করেন তাহলে কিন্তু ফলন অনেক হারে কমে যাবে। তো আমি যে কীটনাশকটা দেওয়ার কথা বলছিলাম সেই কীটনাশকটির নাম হলো ইমিটাফ 20 SL। এটি হলো অটোক্রুপ কেয়ার লিমিটেড কোম্পানির একটি কীটনাশক। তো এই কীটনাশকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইমাডোক্লোপিড জাতীয় কীটনাশক। তো এটি মূলত ধান গাছের বাদামি যে ঘাস ফড়িং তারপরে পামরি পোকা ইত্যাদি রোগ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এটি ব্যবহার বিধি আপনাদেরকে জানাই দিচ্ছি। তো এটি মূলত 5% জমির জন্য 10 লিটার পানিতে 2.5 মিলি হারে এই ধানের জমিতে স্প্রে করে দিতে হবে। দিলে কী হবে, আপনার ধানের জমিতে যে বাদামি ঘাস ফড়িং তারপরে পামরি পোকার আক্রমণে ধানের গোছা করতে সব অসুবিধায় সেটা মূলত আর হবে না। অর্থাৎ তখন আর এই পোকার আক্রমণ রোধ হয়ে গেলে ধানের যে গোছা আছে সেই গোছাগুলো মোটা মোটা হবে। পরবর্তীতে ধানের গোছা হয়ে ধানের যখন বয়স হয়ে যাবে তখন সুন্দর মতো বাইলে আসতে সাহায্য করবে এবং ধানে প্রচুর পরিমাণে ফলন হবে। তো আপনারা যদি এই ইমিটাফ নামক কীটনাশকটা 20 SL এটি যদি দিয়ে থাকেন তাহলে আপনাদের এইসব যে বাদামি ঘাস ফড়িং জাপ পোকা পামরি পোকা ইত্যাদি রোগের আক্রমণ থেকে আপনারা অনায়াসেই বেঁচে যাবেন। তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কীটনাশক। তো এটি এখানে দেখাই যাচ্ছে যে কীরকম একটি কীটনাশকের বোতল। তো এটি হলো একটি 100 মিলিলিটারের একটি বোতল। তো এটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি হলো আবার বলে দিচ্ছি অটোক্রুপ কেয়ার লিমিটেড কোম্পানির একটি কীটনাশক এটি। তো এটি আপনারা যে কোনো কীটনাশকের দোকানে গেলেই পেয়ে যাবেন। তো এটি আপনারা ধানে না এমনকি তুলা আশা আখ আলু ইত্যাদিতেও ব্যবহার করতে পারেন। এমনকি এটি উই পোকা দমনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া আপনাদের ধানে যদি জাপ পোকা যে সিড বা সাদা মাছির পোকা আক্রমণ হয় তাও আপনারা এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন। তো এটি আপনারা এমনকি এটি শুধু আমন ধানে না, এমনকি আপনারা এটি ইরি মৌসুমে এই ধানও ব্যবহার করতে পারেন এই কীটনাশকটি। তো আপনাদের কাছে জানাই দিলাম যে এই ইমিটাফ নামক কীটনাশকটা দিলে মূলত আপনাদের কী উপকার হবে আপনাদের ধানে। তো আজকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে।